এই জোটের মুখ হন মমতা বন্দ্যোপাধ্যায়, চাইছেন অখিলেশ উদ্ধবরা। কংগ্রেসের থেকে সেরকম এখনো সাড়া পায়। কংগ্রেস কি নারাজ? কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয়ে এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে খুব খোলাখুলি উত্তর দিয়েছেন। বিজেপি বিরোধী একটা মঞ্চ ইন্ডিয়া দেশের প্রয়োজন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। এবার সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সহ অনেকগুলি আঞ্চলিক দল বা রাজ্যভিত্তিক দল বা অন্য দল হয়তো জাতীয় স্তরে কাজ করেন, তারা তাদের রাজ্যে এই লড়াইটা দিচ্ছেন, বিজেপিকে পরাস্ত করছেন। কিন্তু কংগ্রেস হরিয়ানা বা মহারাষ্ট্র, কংগ্রেস সেই দায়িত্বটা পালন করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে আমি দিল্লির কোনো পদের জন্য আমার কোনো আগ্রহ নেই, কিন্তু যেহেতু ইন্ডিয়া ফ্রন্টটা আমি তৈরি করে দিয়েছিলাম, তাতে যদি কোথাও সমস্যা থাকে আর যদি ওরা আমায় রিকোয়েস্ট করে, তাহলে আমি বাংলাতে বসেই এই ফ্রন্টটা স্মুথলি চালিয়ে দিতে পারবো। এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকল্প জোটের নেত্রী বা ইন্ডিয়া ফ্রন্টের নেত্রী যারা চাইছেন, সেটা নিশ্চিতভাবে তাদের সিদ্ধান্ত, তো ভালো কথা। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন খোলাখুলি বলেছেন। কংগ্রেসকে তো এটা ভাবতে হবে যে বাংলায় যদি তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখে দিতে পারে, বাংলায় যদি তৃণমূল কংগ্রেস রুখে দিতে পারে, ঝাড়খণ্ডে যদি হেমন্ত সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রুখে দিতে পারে, তাহলে কংগ্রেস যে জায়গায়, যে রাজ্যে বিজেপিকে রোখার দায়িত্বে, মূল দায়িত্বে হরিয়ানা বা মহারাষ্ট্র, তাহলে কংগ্রেস ফেল করছে কেন? তাহলে বাংলার সেই মডেলটা কি, যাতে রাজনৈতিকভাবে বিজেপি পরাজিত হচ্ছে, মানুষ সামাজিক সুরক্ষায় থাকছেন, ফলে তৃণমূলকে বারবার সমর্থন করছেন। তো কংগ্রেস যেখানে বিজেপি বিরোধিতার মূল দায়িত্বে আছে, তারা যেখানে ফেল করছে, সেখানে বিজেপি এগোচ্ছে। পশ্চিমবঙ্গে আটকে যাচ্ছে, তৃণমূল আছে, ঝাড়খণ্ডে আটকে গেল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তাহলে কংগ্রেসকে আত্মসমালোচনা করতে হবে। এর পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন মুখ্যমন্ত্রীকে করা হয়েছিল, তিনি তাতে বলেছেন যে আমার দিল্লির পদের প্রতি কোনো মোহ নেই, কোনো আগ্রহ নেই, আমি বাংলাকে ভালোবাসি, বাংলায় থাকতে চাই, কিন্তু যদি ইন্ডিয়া জোট বাকিরা আমাকে মনে করেন, তাহলে আমি বাংলায় বসেই আমি ইন্ডিয়া জোট চালিয়ে দিতে পারবো। আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নম্বরে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয়, জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক। এখানে দৈব পদ্ধতিতে গণনা, হস্তরেখা বিচার, কোষ্ঠী বিচার, বাস্তু বিচার, তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয়। এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয়। ঠিকানা ডিহি গুমাই খঞ্চি, পূর্ব মেদিনীপুর। চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার। এছাড়াও প্রতি রবিবার
হলদিয়া, প্রতি শুক্রবার নাচিন্দা, প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর, প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয়। মোবাইল নম্বর 9800679869 ও 9733617363।